আজাদি, কলকাতায় বাংলাদেশ ভাঙার ছক, নেপথ্যে এদেশেরই কিছু গাদ্দার। ঘরের শত্রু বিভীষণ হলে বাইরের শত্রুর আর অভাব হয় না। 5ই অগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ যখন এক নতুন ও স্বাধীন ভবিষ্যতের দিকে এগোচ্ছে, তখন দিল্লি নাকের ডগায় বসে কলকাতাকে ব্যবহার করে বাংলাদেশ ভাঙার এক পৈশাচিক ছক কষা হচ্ছে। আর সবচেয়ে হাড়হিম করা ও চাঞ্চল্যকর খবর হলো, ভারতের এই উগ্র হিন্দুত্ববাদী জঙ্গিদের সাথে এবার সরাসরি হাত মিলিয়েছে বাংলাদেশের ভেতরে ও বাইরে ঘাপটি মেরে থাকা কিছু মির্জাফর বা এদেশীয় উগ্রবাদী হিন্দু। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের দিকে আঙ্গুল তুলে তারা যে গগনবিদারী স্লোগান দিচ্ছে, তা শুনলে যে কোনো দেশপ্রেমিক বাংলাদেশের রক্ত টকবক করে ফুটতে বাধ্য। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কলকাতার ওই পথসভার ভিডিওতে উগ্রবাদীদের নগ্ন আস্ফালনের রূপ আক্ষরিক অর্থেই ভয়ঙ্কর। প্রকাশ্য দিবালোকে তারা বাংলাদেশের মানচিত্র টুকরো টুকরো করে একটি স্বাধীন বঙ্গদেশ গড়ার দৃষ্টতাপূর্ণ দাবি তুলেছে। তারা স্লোগান দিচ্ছে, ঢাকা মাঙ্গে আজাদি, চট্টগ্রাম মাঙ্গে আজাদি, রংপুর মাঙ্গে আজাদি, বরিশাল মাঙ্গে আজাদি। শুধু স্লোগান নয়, তারা কলকাতার রাস্তায় অত্যন্ত জঘন্য ও মিথ্যা পথনাটিকা প্রদর্শন করছে, যেখানে দেখানো হচ্ছে বাংলাদেশে নাকি মুসলমানরা দল বেঁধে হিন্দু মেয়েদের ধর্ষণ করছে। সাধারণ ভারতীয়দের মগজ ধোলাই করতে এবং বাংলাদেশের বিরুদ্ধে চরম ঘৃণা ছড়াতেই এই পরিকল্পিত প্রোপাগান্ডা মেশিন চালু করা হয়েছে। গোয়েন্দা বিশ্লেষক ও রাজনৈতিক পর্যবেক্ষকরা ফাঁস করেছেন এর পেছনের সবচেয়ে ভয়ঙ্কর সত্যটি। কলকাতার রাস্তায় যারা বাংলাদেশ ভাঙার ডাক দিচ্ছে, তাদের এই স্পর্ধা এমনি এমনি আসেনি। বাংলাদেশের ভেতরে বসবাসকারী এবং ভারতে পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচারের সুবিধাভোগী কিছু উগ্রবাদী হিন্দু এই ভারতীয় হিন্দুত্ব গোষ্ঠীর সাথে সরাসরি যোগাযোগ রাখছে। এই এদেশীয় দালালরা বাংলাদেশের মাটিতে ভারতীয় হিন্দুত্ব এজেন্ডা কায়েমের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা গোপনে তথ্য ও মিথ্যা গল্প পাচার করে ওপার বাংলার উগ্রবাদীদের উস্কে দিচ্ছে, যাতে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো যায় এবং হিন্দু রাষ্ট্র বা বঙ্গদেশ গড়ার একটি ভুয়া আন্তর্জাতিক অজুহাত তৈরি করা যায়। কলকাতার রাস্তায় বসে এরা যে হিন্দু নিধনের গল্প পাচ্ছে, তার আসল সত্য বাংলাদেশের সাধারণ হিন্দুরা খুব ভালো করেই জানেন। গত 5ই অগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর যখন দেশে কোনো পুলিশ ছিল না, তখন এদেশের চাষা বসা মুসলমানরাই রাত জেগে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছিল। সীমান্ত খোলা থাকার পরও বাংলাদেশের সাধারণ হিন্দুরা মাতৃভূমি ছেড়ে ভারতে যাননি। পত্রপত্রিকার রিপোর্ট প্রমাণ করে, সে সময় যে কয়েক হাজার মানুষ সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়েছিল, তাদের প্রায় সবাই ছিল আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতাকর্মী ও সন্ত্রাসী। কিন্তু ওই পলাতক আওয়ামী লীগের দালালদের দেখেই আজ ওপার বাংলার বাংলাদেশের বিরুদ্ধে বিষোদাগার করা হচ্ছে। কলকাতার রাস্তায় যারা বাংলাদেশ ভাঙার ডাক দিচ্ছে, তাদের ফ্রেঞ্চ গ্রুপ বলে অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই, কারণ এরাই হলো বিজেপি ও আরএসএস এর আসল ফুট সোলজার। বিশ্লেষকদের কড়া বার্তা, বাংলাদেশ সরকারকে এখনই এই এদেশীয় মির্জাফরদের উপর কঠোর নজরদারি জারি করে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দিতে হবে। একই সাথে কলকাতার রাস্তায় একটি স্বাধীন দেশের মানচিত্র ভাঙার এই প্রকাশ্য ও নগ্ন হুমকির বিরুদ্ধে কূটনৈতিক চ্যালেঞ্জের মাধ্যমে ভারত সরকারকে অত্যন্ত কড়া ভাষায় প্রতিবাদ জানাতে হবে। বাংলাদেশের মাটি নিয়ে ছিনিমিনি খেলার এই স্পর্ধা যদি এখনই গুড়িয়ে দেওয়া না হয়, তবে ভেতরের ও বাইরের শত্রুরা মিলে পুরো দেশকে এক অনন্তকালের সংঘাতের দিকে ঠেলে দেবে।